Hukbar Klinirogni Bagai, Shamong Klaitongo Haste Hapang, Shaka Hukbar Montri Roton Lalna. Central de Haste Hapangni Katalai Mumbai Tabuk Tripura Hasto, 284 scheme Cheng Shawai Zakha, Oi scheme Rock Kabang Kukno, Akotoni Montri Bokrok Narendra Modini, Joravno, Cheng Shawai Zakmani, Srangshlo, Dharmanagorni, Ragna High Secondary, Rungnogo, Kate Bachau Avian, Rikshawi, Shangtuzaka Kasha, Furangmani, Panda, Cheng Shawai Rakha, Montri Roton Lalna, Kok Naragna Tangai Montri Roton Lalna, Hagotor Ganagai, Kate Bachau Avian, Klaizakrani, Tangai Tongmani Kok Shaka, Jun Talni Pula, Shalmanishmi, Jun Talni Thamchi, Shalmarijora, Klaizaknai, Kate Bachau Avian, Montri Roton Lalna Chaka Tabok Tripura Hasto 5,000 hectare Thayo Klaizagai Tongo Hukbar Asukbai Shimi Thangala Taklai Bishini Paititiya 16,000 hectare hat Thayo Hukbar Klainani Manchukjak Tongo Hni Shaka Montri Roton Lalna Boshaka 2018 Bishini Sekango Tripura Hasto Asuk Hukbar Klaizagya Hni Numano Ajorabo 2,000 hectare hat Thayo se Hukbar Klaizagai Tongmani Abo Teruk Bangkha Bangmani by 26,000 hai hectare nislai kabang klaijagai tongo hukba nukjaka khetorogo huk habarogo bithibrai kabang remani jarai khetorok derai tongbaikha hukbarok derai tongbaikha fiaba hukbaro rang kisabaino teksuni bisingtei kaham hukbar klaimano nishaka মন্ত্রী রতনলাল নাথ ক্ষেত বাঁচাও অভিযান এবং ধরিত্রী মাকে রক্ষা করা এই একটা প্রকল্প শুরু হয়েছে একটা আমাদের কর্মসূচি শুরু হয়েছে সারা দেশব্যাপী 1 জুন থেকে 31 জুন পর্যন্ত এটারই অঙ্গ আজকে এখানে অর্থাৎ দেখা যাচ্ছে প্রকৃতি পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে জমি শেষ হয়ে যাচ্ছে বিষাক্ত হয়ে যাচ্ছে সেই জন্য ধীরে ধীরে আমরা প্রাকৃতিক চাষ এবং জৈব চাষের দিকে যাচ্ছি বর্তমানে আমরা আমাদের রাজ্যে আমরা 5,000 হেক্টর আমরা প্রাকৃতিক চাষ করছি কিন্তু আমাদের টার্গেট যে এই বছরের শেষের দিকে আমরা টার্গেট 16,000 হেক্টর আমাদের টার্গেট প্রাকৃতিক চাষ আগে কোনো প্রাকৃতিক চাষ 2018 আগে ছিল না আমরা শুরু করেছি অর্গানিক চাষ ছিল মাত্র 2,000 হেক্টর আজকে আমরা সেখানে 26,000 হেক্টরে পৌঁছেছি উদ্দেশ্য হলো জমিটা নষ্ট হয়ে যাচ্ছে কেমিক্যাল ইউজ করতে আবার সবার একটা ধারণা কেমিক্যাল ইউজ করলেই আমাদের ফসল বাড়বে উৎপাদন বাড়বে কিন্তু দেখা গেছে প্রাকৃতিক চাষেও যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি কেমিক্যাল চাষে কিন্তু কেমিক্যাল ব্যবহারের ফলে পয়সা বেশি যায় প্রাকৃতিক চাষে আপনার খরচও কম উৎপাদনও বেশি সেই জন্য আমরা সবাই সারা দেশে আমাদের প্রকল্প শুরু করেছি এর মধ্যে আমরা অনেক জায়গায় আমাদের কেবিকে কৃষি বিজ্ঞান কেন্দ্র ICAR বিভিন্ন জনপ্রতিনিধি FPU FPC পঞ্চায়েত বিধায়ক সর্বস্তরের মানুষকে জড়িত করছি আমরা জনপ্রতিনিধিদের বলছি আপনার যদি জমি থাকে 4 কানি আমরা 1 কানিতে ন্যাচারাল ফার্মিং করি যাতে অন্য কৃষকরা অনুপ্রাণিত হয় বর্তমানে আমাদের দেশ কৃষিতে অনেক বেশি উন্নত কিন্তু তবুও ধরিত্রী মাকে বাঁচিয়ে রাখতে হবে জমিকে বাঁচিয়ে রাখতে হবে জমি যাতে শেষ না হয়ে যায় এই জন্য আমাদের বিভিন্ন ধরনের প্রকল্প আমাদের রয়েছে কেঁচোকে বাঁচিয়ে রাখতে হবে ফ্যাঙ্গাসকে বাঁচিয়ে রাখতে হবে এই জন্য আমরা গুরুত্ব দিচ্ছি প্রতি জায়গায় আমরা পঞ্চায়েত লেভেলে আমরা সভা করছি এবং জেলা পরিষদ লেভেলে সভা করছি পঞ্চায়েত সমিতি লেভেলে সভা করছি আজকে এটা একটা এখানে এই জন্যই আমাদের কেমিকের বিজ্ঞানীও আছে একটু পরে তাদের ডাইরেক্ট ক্লাস হবে আমরা যতটুকু চেষ্টা করছি কৃষকদের যত রকম সুবিধা একটু আগে একটা লোক বলছে যে আমি যন্ত্রপাতি পাই না এখন তার যন্ত্রপাতির ব্যবস্থা করব আমরা চাই আমাদের কাছে ডাইরেক্ট যোগাযোগ করুন পঞ্চায়েত প্রতিনিধি না থাকুক আমাদের পঞ্চায়েত সমিতি আছে জেলা পরিষদ আছে আমাদের MLA আছে আমাদের বিভিন্ন FPO আছে FPC আছে এদেরকে সবাই আমরা যুক্ত করছি আপনাদেরও সহযোগিতা লাগবে আমাদের আগে জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী
সহযোগিতা যারা বিদেশে বলতো, আমেরিকা গিয়ে বলতো আমার দেশের মানুষকে খাওয়াবো, আমাকে কিছু চাল দিন, কিছু গম দিন। জাহাজ ঘুরা চালাইতো, জাহাজ ঘুরা গমাইতো, এবং সেই চালটা কি ক্যাপসুল চাল। যারা পুরান মানুষ আপনারা বুঝবেন, আজকে চাল আনার লাগেনি। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি চাল উৎপাদন কারা করত? চীন। এখন কে করে? পৃথিবীর মধ্যে চাল উৎপাদনে নাম্বার 1 ইন্ডিয়া। আজকে এটা কেনিকা নরেন্দ্র মোদী আর কার অন্নদাতা কৃষক বন্ধু। আজকে প্রধানমন্ত্রী মোদীজির দায়িত্ব নেওয়ার পরে কৃষকরা বুঝেছে আমাদেরকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে, এবং আমাদের ভারতবর্ষের অর্থনীতি হলো কৃষি ভিত্তিক। আজকে এই জিনিসটা করেছে, কথাটা বলতে হলো না। আজকে নাম্বার 1 কৃষক বাঁচায় রাখছে আমাদের ভারতবর্ষের কৃষি। আজকে ইতালি আমি গেছি, ভারতের লোক না থাকলে, বাংলাদেশের লোক না থাকলে, শ্রীলঙ্কার লোক না থাকলে বাদ খেতে পারতো না এরা। আজকে কৃষি ভিত্তিক অর্থনীতি ভারতবর্ষে। আজকে সবাইকে একটা অনুরোধ করি, আমি আজকে দেখছি এখান থেকে আজকে জানি দেখছি বিরাট জমি এলাকা খালি করে দিচ্ছে। কেন এটা কি লাগাইল? আচ্ছা আমি জানি না। আরেক কথা কই, উত্তর ত্রিপুরা উন্নতি এসব কথা কয়, এখন সিজন না। জানেন আমরা কি জানি? 1 ফসল। আমরা কি জানি? 2 ফসল। আমরা কি জানি? 3 ফসল। বামটি একটা জায়গা গেলাম, কৃষকের সে পিএম কুসুম লাগাইছে। এর জিজ্ঞাসা করলাম কয় ফসল করেন, কয় ফসল করেন? বিকশিত ভারত 2047-এ সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে বুঝতো। কদিন বাকি রইল? 21 বছর। সারা পৃথিবীর মধ্যে 1 নম্বরে যাবে 20 বছর পর, 2047-এ 21 বছর। এটা কি সম্ভব কিনা? সম্ভব। বিশ্বাস হয়েছে। কেন বিশ্বাস হয়েছে বলতে হবে। প্রধানমন্ত্রী কবে দায়িত্ব নিল? 2014। প্রধানমন্ত্রী 2014 দায়িত্ব নেওয়ার পর ওই সময় অর্থনীতিতে আর্থিক অবস্থা পৃথিবীতে কত নম্বরে ছিল? 11 নম্বর। উন্নতি না করা যায়, গ্রামের যদি রাস্তাঘাটের উন্নতি না করা যায়, পানীয় জলের উন্নতি যদি না করা যায়, তাহলে ভারতবর্ষ উন্নত হবে না। এক কথায় কৃষকদের উন্নয়ন, কৃষকদের উন্নয়নের জন্য কথা বলেছেন আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজি। এবং তখন সে থেকে কৃষক বীমা শুরু হয়েছে, কৃষি ঋণ দেওয়া শুরু হয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে। পরবর্তী সময় আমাদের 2014 সালে মে মাসে যখন আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেছিলেন, প্রধানমন্ত্রীর দায়িত্ব উনার হাতে যখন ভারতবর্ষের জনগণ তুলে দিয়েছিলেন, তখন তিনি কি করলেন? আমাদের অন্নদাতা কৃষকদের কি করলেন? কৃষক সম্মান নিধি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু বিগত দিন আমরা দেখেছি আমাদের ভারতবর্ষে সবুজ বিপ্লব হয়েছে, পঞ্চবার্ষিকী পরিকল্পনা দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে সেই দিন কিন্তু আমাদের কৃষিক্ষেত্রে বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লব করেছিল ওনারা, কিন্তু ফলপ্রসূ কোনো কিছু আমরা সেই দিন পাইনি বন্ধুগণ। আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শাসনে আজকে আমরা খাদ্যে স্বনির্ভরতা অর্পণ আমরা 12 साल इस देश का
विकास का जनकल्याण का মানে 12 সাল দেয়নি সাল আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 সাল দেয়নি সাল মানে 12 সালের যে জন উন্নয়নমূলক প্রকল্পের যে জোয়ার তিনি এনে দিয়েছেন এই জোয়ারকে কেন্দ্র করে আজকে আমাদের উত্তর ত্রিপুরা জেলা সদর দপ্তর ধর্মনগরে রাগনা পাচ্ছে, কৃষক সম্মান নিধি পাচ্ছে, ফসলের বীজ পাচ্ছে। তার জন্য আজকে আমাদের কৃষকদের কিন্তু লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান কিন্তু দিতে হয় না। এটা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কেন্দ্রীয় সরকারের নৈতিক দায়িত্ব, আমাদের রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব। সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা, যিনি নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস, এই যে স্লোগানটা সামনে রেখে আজকে দেশের মানুষের জন্য কাজ করছেন, এই সবচেয়ে বড় পাওনা। আমরা অধীর আগ্রহে সবাই বসে আছি আমাদের মাননীয় মন্ত্রী। Shape your future with technology at NALED Agartala. Under NALED, deemed to be University of Ministry of Electronics and IT, Government of India. Admissions for the 2026-27 academic session is going on. Choose from industry-focused programs including Diploma in Computer Science and Electronics Engineering, BCA, BTech in Computer Science and MTech in Data Engineering. Experience modern learning with advanced labs, expert faculty, paid internships, placement assistance, startup support, transport facility, and hostels for boys and girls. Tuition fees are free for SC and ST candidates. For enquiries, contact 0381 239 1010 or 8794 822 459.